বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে পবিত্র আশুরার দিন আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল করে দিবেন। বন্ধুরা দেখুন আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি, নিয়ে নিয়েছি বড় বড় টুকরা করে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি কয়েক টুকরা নিয়ে নিয়েছি, 8-10 পিস মতো মাংস নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি বাদাম। আপনারা চাইলে কাঠবাদাম দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে কাঠবাদাম নেই, আমার কাছে চীনাবাদাম আছে, এটা দিয়ে নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, নিয়ে নিয়েছি রসুন, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। আপনারা পেঁয়াজ চাইলে বেটে দিতে পারেন। এতক্ষণ বুঝে গিয়েছেন আমি কি রেসিপি নিয়ে আসছি। অবশ্যই দেখতে থাকুন। ভিডিওর শেষ পর্যায়ে দারুণ একটা টেকনিক দেখিয়ে দেব কীভাবে সুস্বাদু করে এই রোস্টটা রান্না করা যায়। আর দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। দেখুন আমি এগুলো সব উপকরণ একসাথে পেস্ট করে নিয়ে আসছি। আমি শিলপাটাতে বেটে নিয়ে আসছি। আদা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে দেখানো। তারপর আমি সব মশলা, বাটা মশলাগুলো সবগুলো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম টক দই। একবারে টক দই দিয়ে দিয়েছি 1 কাপ, 1 কাপ থেকে একটু কম হবে। এটা আমি ঘরে করে নিয়েছি টক দই। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, সামান্য একটু দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, সামান্য দিয়েছি একটু শুধু কালারের জন্য। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। আমি সামান্য হাফ চামচ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু যেন ব্রাউন কালার আসে সেই জন্য দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দুটোটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে এলাম স্বাদ মতো লবণ। অবশ্যই আপনারা স্বাদ মতো লবণ দিবেন। এক এক করে আমি সব মশলার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার হাতের করা গরম মশলার গুঁড়া। অবশ্যই গরম মশলার গুঁড়া দিতে হবে। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে ভালো মতো মেখে, হাত দিয়ে মেখে নিতে হবে। চামচ দিয়ে মেখলে কিন্তু কতটা ভালো হবে না, চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। আমি হাত দিয়ে মেখে নিলাম ভালো করে। যদি আমি 1 ঘন্টা রেস্টে রেখেছি, আপনার হাতে যদি থাকে 2-2.5 ঘন্টা রাখবেন রেস্টে। তবে যদি সময় না থাকে 30 মিনিট হলো রেস্টে রাখার চেষ্টা করবেন। আমি 1 ঘন্টার কাছাকাছি রেস্টে রেখেছি। আমি এগুলো মেখে অনেকগুলো কাজ করে নিয়েছি। দেখুন ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মশলাটা যেন মাংসের গায়ে ঢুকে যায়। আমি চলে আসলাম 1 ঘন্টা পরে ম্যারিনেট করে রেখে। আমি সব কাজ শেষ করে এটা আবার রান্না চুলায় তেল বসিয়ে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি সবসময় তেলটা একটু কম খাই, তেলটা একটু বেশি দিলে রোস্টে কিন্তু ভালো লাগে, কিন্তু আমি তেলটা একটু কম ব্যবহার করি। আমার ঘরে যত পেশেন্টরা আছে, ডায়াবেটিক্স পেশেন্টরা আছে, সেই জন্য আমি সবসময় তেলটা একটু কম ব্যবহার করি বন্ধুরা। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা তো দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব, বেরেস্তা করে নিয়ে রাখবো। দেখতে থাকুন, পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না। আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিয়েছি কিভাবে আমি এই ব্রয়লার মুরগির রোস্টটা এত সুস্বাদু করে রান্না করেছি। অবশ্যই আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতটুকু এসে যে বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছেন, বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক দরকার। তোমরা একটা ভুলে গেলে একটা লাইক দিয়ে দাও মনে করে। আর ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লাগে তো আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনার একটা লাইক, একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান। বন্ধুরা লাইক দিতে ভুলে গেলে এখনই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন আমি এগুলো বেরেস্তা করে নিয়ে নিয়েছি। আমি যেহেতু অল্প মাংস রান্না করতেছি সেই জন্য পেঁয়াজের বেরেস্তাটা অল্প করে নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বেরেস্তা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি পেঁয়াজগুলো একটা স্ট্রেনারে ঝাড় করে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু কি সুন্দর একটা স্মেল বের হয়েছে এই লবঙ্গ গরম মশলা দেওয়ার কারণে। তারপর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। আমি যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সেই জন্য আমি এখানে অল্প করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটা ছাড়াও পুরাটা এইভাবে রান্না করতে পারেন, বা পুরাটা বেটে দিয়েও রান্না করতে পারেন। আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ। ভালো করে ভেজে নিচ্ছি। আমি ভেজে একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা সেই মুরগির রোস্টগুলো দিয়ে দিলাম।
অবশ্যই আধা 30 মিনিট হলো রাখবেন আপনাদের হাতে যদি সময় থাকে, না হলে কিন্তু কতটা ভালো লাগবে না। রোস্টটা খেতে অনেক কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই আছে, বেশি কমানো না বাড়ানো না, মিডিয়াম করে রেখেছি। আর বাটির মধ্যে একটু মশলা লেগেছিল, সেজন্য অল্প একটু পানি ধুয়ে দিয়ে দিলাম, কারণ অপচয় করা ভালো না, অপচয়কারী শয়তানের ভাই। সেই জন্য সবসময় চেষ্টা করি কোনো কিছু অপচয় না করে দেওয়ার জন্য। আর এখানে আমি পোলাও রান্না করব, মুরগির রোস্টের সাথে কিন্তু পোলাওটা দারুণ লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে, আমার কাছে ভীষণ ভালো লাগে। সেই জন্য পোলাও চাউল, কালিজিরা চাউলগুলো আমি মেপে নিচ্ছি, একটা বাটি করে মেপে নিলে হয়। আপনার পানি চাউলগুলো যদি মেপে নেওয়া হয় তাহলে আপনার ভাত পোলাও ভাতটা কিন্তু পারফেক্ট হয়। আমাদের কিন্তু আন্দাজ হয়ে গেছে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি, 1 কাপ চালের সাথে ডাবল পানি দিলে ঝরঝরা পোলাও সুন্দর পারফেক্ট পোলাও হবে। আমি আইসক্রিমের বাটি করে মেপে নিচ্ছি, এটা দিয়ে 2 বাটি, 1 বাটির সাথে 2 বাটি পানি দিলে হয়ে যাবে। সোজা কথা হচ্ছে, যে বাটি দিয়ে চাউল দিবেন ওই বাটি দিয়ে 2 কাপ পানি দিলে আপনার পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হবে। আবারও মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে। আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি, এখানে আমি পানি ব্যবহার করব না। কি ব্যবহার করব পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি খুব সুন্দর করে মুরগির রোস্টটা রান্না করেছি। ব্রয়লার মুরগি দিয়ে অনেক মজা করে রোস্ট রান্না করা যায়। আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও বলতেছি, যারা এতটুকু এসে বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আবারও নেড়ে চেড়ে, আমি কিন্তু এখানে একটুও পানি দিই নাই এখনও পর্যন্ত, অনেক পানি বের হয়ে গেছে। নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশটা অবশ্যই দিবেন, রোস্টের মধ্যে কিশমিশটা না দিলে কিন্তু ভালো লাগে না। আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন, আমার কাছে কিন্তু আস্ত ভালো লাগে, সেই জন্য আমি আস্ত দিচ্ছি। এখানে দিয়ে দিলাম গরুর দুধ, ঘন দুধ দিতে হবে। রোস্টের মধ্যে কিন্তু পানি দিলে অতটা ভালো লাগবে না, সেই জন্য আমি গরুর দুধ দিয়ে দিলাম। পানির বদলে আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন। আমি 250 গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি। আগে টক দই দিয়ে দিয়েছিলাম 1 কাপ, এখন দুধ দিয়ে দিয়েছি 250 গ্রাম। এই মজাদার রান্নাটা এইভাবে আপনারা রান্না করলে ভীষণ মজা হবে। আর আপনারা চাইলে দুধ দিয়ে রান্না করলে কিন্তু ভালো, পানিও দিতে পারেন দুধের পরিবর্তে। আমি দুধ দিয়ে রান্না করতেছি। তারপর আমার কাছে ঝাল যেন মনে হয় যেন একটু কম হয়েছে, সেই জন্য আমি 2টা কাঁচামরিচকে ভেঙে দিয়েছি আর 2টা এমনি দিয়ে দিয়েছি। এইটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। এবার দুধগুলো একটু মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন খুব সুন্দর একটা রান্না হয়েছে আমার, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। বাচ্চারা তো জিজ্ঞেস করতেছে আম্মু আজকে কী বানাও, এত সুঘ্রাণ কেন। ভীষণ ভীষণ মজা হয়েছিল। এই পর্যায়ে হওয়ার নামানোর 5 মিনিট আগে দিয়ে দিলাম আমি ঘি। অবশ্যই ঘিটা দিয়ে চেষ্টা করবেন, ঘিটা দিলে মুরগির রোস্টের মধ্যে ভীষণ একটা ফ্লেভার আসে। ঘিটা দেওয়ার পরে তো আরও বেশি সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে বাসার মধ্যে। এটা আপনারা রান্না করলে বুঝতে পারবেন, আমি তো মজাটা বলে বোঝানো পারবো না, দেখে বুঝে যাচ্ছে অনেক মজা হয়েছে। লবণ টবণ দেখলাম, লবণ একদম পারফেক্ট হয়েছে। আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আমার মুরগির রোস্টটা রান্না শেষ। এই পর্যায়ে আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখুন উপর আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন সৌন্দর্যের জন্য, না চাইলে না দিতে পারেন। আমি দিয়েছি, আমার ভালো লাগে, সেই জন্য আপনারা চাইলে বেরেস্তাটা স্কিপ করতে পারেন। কেমন হয়েছে আমার মুরগির রোস্ট রান্নাটা অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাইও।
ভীষণ স্বাদের এই রান্নাটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। খুব লোভনীয় হয়েছিল আসলে। আর টক দইটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা একদম দেশি মুরগির স্বাদ এসেছে, একদম শক্ত শক্ত, অনেক ভালো লেগেছিল খেতে। তোমরা এভাবে বাসায় ট্রাই করবা আর খেয়ে আমাকে কমেন্টস করে বলবা কেমন হয়েছে। দুর্দান্ত এই স্বাদের রান্নাটা, খুব মজাদার। এই পর্যায়ে আমি পোলাওটা রান্না করে নেব একসাথে। পোলাও আর মুরগির রোস্ট দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পোলাওটা কিন্তু আমার কাছে কষিয়ে রান্না করলে ভালো লাগে, সেই জন্য হাতে ভীষণ ভালো লাগে মাংস দিয়ে খেতে। কষিয়ে পোলাওটা রান্না করলে ভালো লাগে। যতক্ষণ চাউল ভাজা হবে তত পোলাওটা সৌন্দর্য ঝরঝরা হয়ে যাবে। আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চাউলগুলো এখানে ঢেলে দিব। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। গরম মশলা না দিলে কিন্তু পোলাও চালের ফ্লেভারটা ভালো আসে না, সেই জন্য চেষ্টা করবেন গরম মশলাটা দেওয়ার জন্য। আর আমি সাদাসিধাভাবে পোলাওটা রান্না করেছি, তেমন কিছু দিই নাই। এরকমের মধ্যেও ভীষণ মজা হয়েছিল। শর্টকাটে এই পোলাওটা এভাবে আপনারা বাচ্চাদেরকে রান্না করে নিতে পারেন। কালিজিরা চাউলটা আমি ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার চাউলগুলোকে পানি ছেড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অবশ্যই চাউলটাকে ভেজে রান্না করতে হবে। আমার সবগুলা চাউল দিয়ে দিয়েছি আমি। এবার আবারও নেড়ে চেড়ে দিতে হবে। চুলার মধ্যে পাতিল বসিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। অবশ্যই নেড়ে চেড়ে চুলার আগুনটা কমিয়ে চাউলটাকে ভালো করে ভেজে নেবেন। চাউলটা যত ঝরঝরা করে ভাজবেন আপনার তত টেস্টটা বেড়ে যাবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর দেখুন আমি একদম ভেজে নিয়েছি, পানি একটু একটু পানি ছিল সেগুলো টেনে নিয়েছে। এরকম পোলা চাউলটা ভেজে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। হাতের মুষ্ট করে নিলে একদম ভাতগুলা জমট করে যায়, অনেক ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। তারপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমি একটু এদিকে মাংসগুলো দেখছিলাম, চাউলটা একটু লেগে গিয়েছে, সমস্যা নেই, ভাজা ভাজা হয়েছে। পোলাওগুলো দারুণ হয়েছিল। এবার দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন পোলাওর মধ্যে। গরম পানি দিলে ভাতটা আপনার ঝরঝরা হবে আর লাচা লাচা হবে না, একটার গায়ে একটা লাগবে না। অবশ্যই গরম পানিটা দিয়ে চেষ্টা করবেন। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি গরম পানিটা দেওয়ার পরে। পোলাও ভাত হতে কিন্তু তেমন সময় লাগে না, 10 হয়তো 15 মিনিটের মধ্যে পানি গরম থাকলে আপনার পোলাওটা রেডি হয়ে যায়। অনেক মজা। আমার কাছে কিন্তু পোলাও রান্না করতে ভীষণ ভালো লাগে, শর্টকাটে হয়ে যায়। একদম 15 মিনিটের মধ্যে আপনার পারফেক্ট পোলাও ভাত হয়ে যাবে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার ভাতটা এই পর্যায়ে প্রায় রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন একদম ঝরঝরা হয়েছে। আমি কিন্তু মেপে পানি দিই নাই, আপনাদের সুবিধার্থে মেপে মেজারমেন্টটা বলে দিয়েছিলাম। আমি আন্দাজ করে দিয়ে দিই, কারণ আমরা অনেক দিন ধরে রান্না করতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন রান্না বান্না মোটামুটি আলহামদুলিল্লাহ সবই পারে কম বেশি। দেখুন আমার পোলাওটা একদম পারফেক্টলিভাবে ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই দেখুন আমি নাড়তেছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন একটার গায়ের সাথে একটা পোলাও লাগে নাই, কিন্তু এভাবে রান্না করলে ভীষণ ভালো হয়। আমার হাজব্যান্ড আবার নরম ভাত খেতে পারে না, ও নরম ভাত হলে রাগ হয়ে যায়, সেই জন্য সবসময় ঝরঝরা করে পোলাও বলেন সাদা বলেন সব কিছু ভাত ঝরঝরা করে রান্না করতে হয় বন্ধুরা। আমার কাছেও ঝরঝরা ভাত ভালো লাগে, সেই জন্য আপনারা সঠিকভাবে মেজারমেন্ট করে ডাবো 1 কাপ চাউলের সাথে 2 কাপ পানি
দিয়ে রান্না করলে আপনারা যারা নতুন রাঁধুনি আপুরা ভাবিরা আছেন অবশ্যই ভালো লাগবে। ভিডিও দেখতে দেখতে যারা বন্ধুরা এই পর্যন্ত এসে গেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন আমার মুরগির রান্নাগুলো, আর যারা এখনও পর্যন্ত আমাকে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।